প্রিয় বন্ধুরা, সপ্তাহের দিনগুলোর মধ্যে জুম্মার দিন হল সর্বশ্রেষ্ঠ ও মহিমান্বিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিকে সাইয়্যিদুল আইয়াম বা দিবসসমূহের সর্দার এবং মুমিনদের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা এই দিনে বান্দাদের জন্য অফুরন্ত রহমত ও মাগফিরাতের দুয়ার খুলে দেন। কিন্তু অনেকেই জুম্মার দিনকে কেবল সালাত আদায়ের মধ্যেই সীমাবদ্ধ মনে করেন, অথচ এই দিনের রয়েছে কিছু স্বতন্ত্র আমল ও আদব, যা পালন করলে সওয়াব বহুগুণ বেড়ে যায়। একই সাথে এই দিনে কিছু কাজ বর্জন করাও অত্যন্ত জরুরি, অন্যথায় নেকির পরিবর্তে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে। এই লেকচারে আমরা বিস্তারিত আলোচনা করব জুম্মার দিনের মর্যাদা, ফজিলত, করণীয় ও বর্জনীয় কাজ। ১. জুম্মার দিনের মর্যাদা। এটি অন্যান্য দিন অপেক্ষা শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেসব দিনে সূর্য উদিত হয় তন্মধ্যে সর্বোত্তম দিন হল জুম্মার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠানো হয়েছে। আর কিয়ামতও এই দিনেই সংঘটিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, জুম্মার দিন হল তোমাদের সর্বোত্তম দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তার রূহ কবজ করা হবে। কাজেই তোমরা আমার উপর বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার নিকটে পেশ করা হবে। পূর্ববর্তীদের থেকে শ্রেষ্ঠতম দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাদের পূর্ববর্তীদেরকে জুম্মার দিনের সঠিক পথের সন্ধান দেননি। ইহুদিদের জন্য শনিবার ও খ্রিস্টানদের জন্য রবিবার নির্ধারিত হয়েছিল। আল্লাহ আমাদের জুম্মার দিনের সঠিক পথ প্রদর্শন করেছেন। সাপ্তাহিক ঈদের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন হল সপ্তাহের দিনের সর্দার এবং আল্লাহর নিকটে অধিক সম্মানিত। এই দিনে রয়েছে 5টি বৈশিষ্ট্য: আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা, পৃথিবীতে পাঠা, মৃত্যু, দোয়া কবুলের বিশেষ সময় এবং কিয়ামত সংঘটিত হবে। 2. জুম্মার দিনের ফজিলত। উট কুরবানির নেকি। জুম্মার দিনে গোসল করে মসজিদে যাওয়া মানে একটি উট কুরবানি দেওয়ার সমান। সময় অনুসারে তা কম বেশি হয়। পরবর্তী জুম্মা পর্যন্ত গুনাহ মাফ। উত্তম অজু করে খুতবা মনোযোগ সহকারে শুনলে পরবর্তী জুম্মা পর্যন্ত এবং অতিরিক্ত 3 দিনের পাপ ক্ষমা হয়। দোয়া কবুলের বিশেষ সময়। এই দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম দাঁড়িয়ে দোয়া করে আল্লাহ তা কবুল করবেন। কবরের ফিতনা থেকে মুক্তি। জুম্মার দিন বা রাতে মৃত মুসলিমকে আল্লাহ কবরের ফিতনা থেকে রক্ষা করেন। 3. জুম্মার দিনে করণীয়। ফজরের সালাত জামাতে আদায় করা। সর্বোত্তম সালাত হল জুম্মার দিনের ফজরের সালাত জামাতে আদায় করা। গোসল, সুন্দর পোশাক ও সুগন্ধি ব্যবহার সুন্নাত। আগে আগে মসজিদে গমন। তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, নফল সালাত ও জিকির আজকারে সংযুক্ত হওয়া। মনোযোগ সহকারে খুতবা শোনা। খুতবা মনোযোগ সহ শুনলে পরবর্তী জুম্মা পর্যন্ত পাপ মাফ হয়। অধিক পরিমাণে দরুদ পাঠ করা। একবার দরুদ পাঠ করলে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সূরাহ কাহফ তেলাওয়াত করা। যে ব্যক্তি সূরাহ কাহফ পড়বে তার নূর জুম্মা হতে পরবর্তী জুম্মা পর্যন্ত থাকবে। 4. জুম্মার দিনে বর্জনীয় কাজ। আজান হওয়ার পর ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকা নিষিদ্ধ। আজানের পর কেনা বেচা ও দুনিয়াবি সকল কাজ ত্যাগ করতে হবে। খুতবার পূর্বে বয়ান দেওয়া নিষিদ্ধ, নতুন পদ্ধতি যা পূর্ববর্তী উম্মতের মধ্যে ছিল না। তাহিয়াতুল মসজিদ আদায় না করা নিষিদ্ধ। মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আগে পড়া আবশ্যক। খুতবা চলাকালীন ঘাড় মেড়িয়ে সামনের দিকে যাওয়া নিষিদ্ধ। 2 হাঁটু উঁচু করে বসা নিষিদ্ধ। অনর্থক কথা বলা ও কাজ করা নিষিদ্ধ। খুতবার সময় ঘুমানো নিষিদ্ধ। শুধু জুম্মার দিনে সাওয়াম রাখা জায়েজ নয়। নির্দিষ্ট জুম্মার দিনে কবর জিয়ারত করা জায়েজ নয়।
জুম্মার দিন সপ্তাহের সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন। এটি কেবল সালাত আদায়ের দিন নয়, বরং আত্মার পুনর্জাগরণ, দোয়া ও তওবার সুবর্ণ সুযোগ। দুনিয়াবী ব্যস্ততা পরিত্যাগ করে আল্লাহর স্মরণে নিবেদিত হওয়া এবং খুতবা ও সালাতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করাই এই দিনের মূল উদ্দেশ্য। প্রচলিত ধারার বাইরে গিয়ে জুম্মার দিনকে সাপ্তাহিক ঈদ হিসাবে উদযাপন না করে করণীয় অনুসরণ ও বর্জনীয় পরিহার করা উচিত। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন। আমিন।